এই দেখো এখানে অটোমেটিক দেখো এই যে ইটগুলো যে রাখা রয়েছে, এই ইটগুলো থেকেই এই উনুন বানিয়েছিল। এখনও হয়তো এটা কিন্তু বেসিক্যালি কলকাতা দেখা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, এই যে এইটা দেখছি, এটা পুরো ফাঁকা মাঠ, আর এই যে আমার বাড়ি, ঠিক আছে। যদি চুলকায় বাপরে, গালে লাগবে না। ওমা ওই সে বাংলাদেশের কচুটা মোর কথা মনে আছে? হ্যাঁ ভাই, ভাই সাহেব বাংলাদেশ গেছেন যে কচুটা, ও মাই গড, ভাগ্যিস আমি খাই নাই। রান্না করবো তো এত টেস্টি হবে, মাংস থেকে খেতে হবে, মাংস ফেলে দিয়ে খেতে হবে। হ্যাঁ। তো হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত পোকো চ্যানেল। তো আজকে অনেকদিন পর আমি নিজে আসলাম, কারণ হচ্ছে গিয়ে যাকে নিয়ে বেসিক্যালি ভিডিওটা বানাই সে আজকে বাড়িতে নেই, সে গেছে আজকে তার মামার বাড়িতে কার বার্থডে আছে। তো আজকে আমি নিজেই ব্লগটা শুরু করলাম। তো আজকে অফিস ছুটি আছে, তো অফিস ছুটির মাঝখানে তো ভাবলাম একটু মাঠে যাই। তো মাঠে গিয়ে দেখলাম মানে যা লোকেশন খুব সুন্দর লাগছে আমার, আর মনে হচ্ছে যে না সত্যি আমি গ্রামের ছেলে। আর হ্যাঁ সত্যি আমি গ্রামের ছেলে, কলকাতায় থাকি, কাজ করি। তো সঙ্গে থাকো। আজকে কি করা যাবে ভাবছিলাম, তো ভাবলাম আজকে মাঠের যে কাজ মানে আগে আমি মানে যে পরিবেশে মানুষ হয়েছি সেই পরিবেশে কি শাক সবজি বা তোমার যা যা চাষ হয় সেগুলো একটু এক্সপ্লোর করা যাক, ঠিক আছে। তো আমার সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। আচ্ছা চলো যাওয়া যাক কি দেখি মাঠে আজকে নতুন এক্সপ্লোর কি করা যায়, চলো। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর প্লেস, হ্যাঁ। আর আজকে আসলে সবথেকে বড় কথা হচ্ছে কি জানো, আজকে মানে একটা ভাববার বিষয়, যেটা হচ্ছে আমি অফিসেও ব্ল্যাক পরে থাকি আর এখানেও ব্ল্যাক পরে রয়েছি, ঠিক আছে। তো ব্ল্যাকটা আমার মানে বলতে গেলে রক্তে রয়েছে। তুমি একবার জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, চারদিকে শুধু এই একদম গাছপালা ভর্তি, ঠিক আছে, যেটা কলকাতায় একদম দেখা যায় না, তাই না? তা আমার তো খুব ভালো লাগছে, মানে আমি যেখানে থাকি, আমি এখানে মানে ছোটো থেকে বড় হয়েছি, হ্যাঁ। কিন্তু এখন মানে এতটাই মানুষের কাছে সময় কম যে এখানে তোমার কি বলে একটু বাড়ি থেকে বাইরে বেরোবো, বেরিয়ে একটু বাগান মানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যাব। তুমি দেখো আমি যে হেঁটে চলেছি, কনস্ট্যান্ট হেঁটে চলেছি, কিন্তু এখনও পর্যন্ত মানে সেই হলুদ যে ভাবটা, গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা, সেটা কিন্তু এখনও শেষ হয়নি, তাই না? এরপর দেখো আরেকটার জন্য তোমাকে দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবার মূলো গাছ, ঠিক আছে, মূল। তারপরে হচ্ছে আরও তোমাদের দেখাই, এই যে গাছগুলো দেখছো ছোটো 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 পাতা, ঠিক আছে। এই যে দেখো কখনো তো মানে আমরা যে দেখেছো গাছগুলো, এই যে পুরো সারা জমিতে চাষ করা রয়েছে, এই যে গাছগুলো দেখছো এইগুলো হচ্ছে বলে রেড পটেটো বলে না, রেড পটেটো, ঠিক আছে। তার মাঝখানে মাঝখানে নর্মাল পটেটো সব লাগানো। এইগুলো হচ্ছে যারা ব্যায়াম করে, যারা বডি বিল্ডিং করে, তা এই মিষ্টি আলুগুলো হচ্ছে খুব মিষ্টি, এইগুলো হচ্ছে সব থেকে উপকারী। এটা যদি মানে এটা বেসিক্যালি দাম এতটাই হয়, এগুলো অ্যাফোর্ড করা যায় না, আর এগুলো কিনে নেয়, এগুলো বডি বিল্ডিং, আর এগুলো খেতেটা এতটা মিষ্টি হয়, এগুলো নর্মালি কেউ খেতে চায় না। তো এইগুলোর দাম অনেক, আর এগুলো খেলে প্রচণ্ড মানে যারা ব্যায়াম করে, ব্যায়ামের পক্ষে তারা খুবই ভালো। যদি কারণ আমি তো এখন খাই না, আমি আগে খেতাম, আগে ব্যায়াম ট্যাম করতাম তখন খেতাম, তো আমার দরকার পড়ে না, এখন খাই না, এখন ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যদি কোনো আমার ভিউয়ার্সরা যদি তোমার বডি বিল্ডার হয়, তাহলে আমি বলবো অবশ্যই যেন তারা এটা ট্রাই করতে পারে, ঠিক আছে। অ্যাটলিস্ট চিকেনের যারা ভেজ হয়, ভেজের পক্ষে তো একদম পারফেক্ট। তো গাইজ দেখতে পাচ্ছ মানে আমি সত্যি বলতে এতটা ইসের মাঝখানে চলে এসেছি। তো গাইজ আমি দেখো এখন পুরো একদম মাঠের মাঝখানে, সেই ওই জায়গায় লাস্টে রয়েছে, ওখান থেকে আমি এসেছি, স্টার্ট করেছি, আর একদম ওই দিকে যাব। তো দেখতে পাচ্ছ কত মানে বড় জায়গা এটা, তোমরা যদি না আসো আমি বোঝাতে পারবো না। এখনও বাকি রয়েছে, এখন আমার বেশি দূর যাবো না, এখন যাব এই দিকটা। এই সামনে আছে আমাদের একটা বাগান রয়েছে, যেখানে আমার মা ছোট্ট একটা খালের পাশে একটা কিছু জমি জায়গা রয়েছে, সেখানে কিছু চাষ করে। তো তোমাদের নিয়ে যাব, দেখাবো তোমাদের, সঙ্গে থাকো, ঠিক আছে। আজকে পাপানটা আসলে খুব ভালো হতো, তো পাপানটাকে মিস করছি, আর পাপানটার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের দেখাবো, যেটা হচ্ছে পরবর্তী ভিডিও, ঠিক আছে। তো সঙ্গে থেকো। যাই দেখি, সামনের দিকে যাই, আমার তো হেভি লাগলো। আর এই যে বাগানটা দেখছি, এই যে বাগানটা, ঠিক আছে, এই বাগানটাতেও আমার অফিসের দুবার লোকজন এসেছিলো, পিকনিক করে গেছে। চলো একবার বাগানটা দেখাই তোমাদের, ঠিক আছে। আমি মানে অ্যাকচুয়ালি এটা গ্রামের ভাষায় কিছু মনে হয় না, কিন্তু কলকাতার ভাষায় অনেক কিছু মনে হয়। এই দেখো আমি ঢুকছি, মানে তুমি চারিদিকে গাছপালায় ভর্তি, কলকাতা যেরকম গাড়ি ঘোড়ায় ভর্তি, সেরকম দেখো, জাস্ট ভিউটা দেখো, চারিদিকে একদম পুরো একদম মানে জঙ্গলে জঙ্গল, ঠিক আছে। এইখানে আমরা পিকনিক করছি না, এখানে বেসিক্যালি এখনও পিকনিক হয়, ঠিক আছে, তুমি দেখতে পাবে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে যাচ্ছি, এই সামনে একটা দেখো, এখনও পর্যন্ত
এই দেখো এখানে অটোমেটিক দেখো এই যে ইটগুলো যে রাখা রয়েছে, এই ইটগুলো থেকেই এই উনুন বানিয়েছিল। এখনও হয়তো তুমি দেখো, আমি তুললে বুঝতে পারবে, এখনও দেখো ছাই আছে এর মধ্যে, মানে এখানে তোমার পিকনিক করা রয়েছে, এখনও সেই রান্নার ছাইগুলো এখনও রয়েছে, দেখতে পাচ্ছ? এইটা পুরোটাই এলাকা খুব সুন্দর জায়গা, এখানে অনেকে পিকনিক করে। এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিট, আর এইটা এসে গেছি পুরো একদম আমার বাড়ির এই কাছে। আর ওই যে আসছে আমার মা, বাগান থেকে এসছি, দেখতে পাচ্ছ কত বহু বছর পর। ও মা কি নিয়েছে এটা? ওরে বাবা রে, এক বালতি। আরে কচু, এই কচুটা চুলকাবে না? না, হেভি টেস্ট এই কচু রান্না করলে। হ্যাঁ, কিন্তু যদি গলা চুলকায় আমি কিন্তু খাবো না। না একদম গালে লাগবে না। তো কোথায় আমাদের ওইখানে হয়েছে? হ্যাঁ, আমি ভাবছি না ওখানে যাবো। ওখানেই তো হয়েছে, ওখান দিয়ে তুলে নিয়ে চলে আসলাম, আবার কে নিয়ে যাবে? ও, তো শুধু কচু রান্না করবা? কেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ও ঠিক আছে, চল তাহলে বিকালে কচু হবে, কচু রান্না হবে, তাই তো? মূলা শাক, আর মূলা শাক। মূলা শাকটা বাবা এক বালতি মূলা শাক, মূলা শাক আচ্ছা কত সুন্দর। ভাত খেয়েছো তুমি? ও খেলে তো না? হ্যাঁ, ভাত খেলাম তো। চলো, অনেক মাঠ ঘোরা হয়ে গেছে, মা কচু নিয়ে নিচ্ছে, শাক নিয়ে নিচ্ছে, অনেক কিছু নিয়ে নিচ্ছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে চান করবো, এখনো চান করা হয় না। আরে না, সবাই ভিডিও, হ্যাঁ, এর ভিডিও। আমি এই কাজগুলো জানি তো, আমি করবো না। হ্যাঁ, চল দেবো আমাকে, দাও, একটা চুলকাবে না তো? না, এখানে দেখে দিতে, উপর দিয়ে ধর, এখানে দিয়ে ধর, এখানে ধর। এই দেখো আমিও কচু নিচ্ছি। যদি চুলকায় বাপরে। গালে লাগবে না, গালে। ওমা, ওই সে বাংলাদেশের কচুটা মোর কথা মনে আছে? বাবা, হ্যাঁ ভাই, ভাই সাহেব বাংলাদেশ গেছে যে কচুটা, ও মাই গড, ভাগ্যিস আমি খাই নাই। এক পিস গালে দিয়েছিলাম আমি, বাবা রে, আমার একে ধরেছে বাঘের মতন। এ চলো, এবার অন্ধকার, পুরো বাড়িতে ঢুকে গেলাম, একদম জঙ্গলমহল। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল। মা, একটা বড় কচু ছিল না, সেটা শুরু হয়ে গেছিল না সেই আগের বার দেখছি। মাথায় অন্য মাথায় এসে ফুল বাগানে ভিডিও করতে, মাথায় বেঁধে। হ্যাঁ, আসবে কেন ছোট্টটা, আর আজ পাপান নেই, পাপান থাকে দেখতো না কত কথা। কাটা হচ্ছে এতটা নিয়ে বয়ে নিয়ে আসতাম নাকি আমি, এ মুন্ডুকে ধরে তাহলে বিকালে মা কচু দিয়ে কি হবে? চিংড়ি মাছ নিয়েছে। হ্যাঁ, কচু দিয়ে চিংড়ি মাছ হবে। আচ্ছা। এমন রান্না করবো তো, এত টেস্টিং হবে, মাংস থেকে খেতে হবে, মাংস ফেলে মাংস রেখে। ফেলে দিয়ে খেতে হবে। হ্যাঁ, বাবা, যদি চুলকায়। একবার যদি কেউ একবার খায়, খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখি তাহলে আজকে তাহলে কচু দিয়ে খাওয়া হবে, এই কচু আর চিংড়ি, তাই তো? চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, কিন্তু তোমার হাত চুলকাবে না তো? দেখো আবার, হাত চুলকাবে না। মা বডিটাও কিন্তু খুব ধার আছে। বডিটা একটু নরমাল আছে, ও কিছু হবে না, দেখো সাবধান কিন্তু, কিছু হবে না। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। একদম ভয় নেই। তো কচুটা কি ওরকম থাকবে না, এখন কাটবে না? পরে এখন কাটবো না, পরে কাটবে? তারপরে কাটবো, ওটা এখন থাক। ঠিক আছে। শোনা আসলে আবার ধরে